ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে আলোচনা করব আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছেন, অর্থাৎ যাদের সেশন হলো 24-25, তাদের যে ফার্স্ট ইয়ারের সিলেবাস, সেই সিলেবাসটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, এখানে হলো ফার্স্ট ইয়ার সিলেবাস ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্স, যাদের সেশন হলো 24-25, তাদের জন্য আজকের এই আলোচনা। তো এখানে হচ্ছে কোন কোন সাবজেক্টের কোন কোন পয়েন্টগুলি বা কোন কোন আর্টিকেলগুলি পড়তে হবে সেই বিষয়গুলি নিয়ে এখানে বিস্তারিত বলা হচ্ছে। তো আমরা যে বিষয়টা আলোচনা করব যে ফার্স্ট ইয়ারে আসলে কোন কোন সাবজেক্ট আমাদের পড়তে হবে সেই বিষয়গুলি নিয়ে আগে আলোচনা করে নিই। আগে অর্থাৎ পূর্বে যারা ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে ছিলেন, অর্থাৎ আমিও গণিত ডিপার্টমেন্ট থেকেই পড়াশোনা করেছি, আমাদের সময় ছিল হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স 3 ক্রেডিটের ছিল, অর্থাৎ 75 নাম্বারের সাবজেক্টটা ছিল, অর্থাৎ ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স সাবজেক্টের উপর 75 নাম্বার বরাদ্দ ছিল এবং 75 নাম্বারের মধ্যে 15 নাম্বার ছিল ইন কোর্স আর 60 নাম্বারের হয়তো পরীক্ষা। তো আপনাদের বেলায় এখানে ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স সাবজেক্টটা 100 নাম্বারের, অর্থাৎ 4 ক্রেডিট। ক্রেডিট বলতে হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা সিস্টেম, সেটা হলো যে 25 নাম্বারের জন্য হয় 1 ক্রেডিট এবং 50 নাম্বারের জন্য 2 ক্রেডিট। আপনারা এমনিতেই হিসাব করতে পারবেন যে 3 ক্রেডিট ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স 3 ক্রেডিটের ছিল, তার মানে 3 গুণন 25 মানে হলো 75 নাম্বারের ছিল। এরপরে ক্যালকুলাস 1ও 75 নাম্বারের ছিল এবং লিনিয়ার অ্যালজেব্রা একটা সাবজেক্ট ছিল, অ্যানালাইটিক অ্যান্ড জিওমেট্রি আলাদা একটা সাবজেক্ট ছিল এবং 4টা সাবজেক্টেই 3 ক্রেডিট অর্থাৎ 75 নাম্বারের করে প্রত্যেকটা সাবজেক্টের উপর বরাদ্দ ছিল। সেই নিয়মটা পরিবর্তিত হয়ে আপনাদের এখানে হয়েছে ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স 4 ক্রেডিট অর্থাৎ 100 নাম্বার, ক্যালকুলাস 1 4 ক্রেডিট অর্থাৎ 100 নাম্বার, লিনিয়ার অ্যালজেব্রা অ্যান্ড অ্যানালাইটিক জিওমেট্রি এটা আগে 2টা বই ছিল বা 2টা আলাদা আলাদা বই ছিল, সেই 2টা বই একত্রে এখানে 100 নাম্বার বরাদ্দ করা হয়েছে এবং 2টা বই এখন আপনার মিলে 4 ক্রেডিটের একটা বই হয়েছে। আর আগে ম্যাথ ল্যাব প্র্যাকটিক্যাল এইটা কিন্তু ছিল না, এটা আমাদের সেকেন্ড ইয়ার থেকে স্টার্ট হয়েছিল বা সেকেন্ড ইয়ারেই আমরা ম্যাথমেটিক্যাল কাজগুলো শিখেছিলাম, কিন্তু এটা ফার্স্ট ইয়ারেই এটা যুক্ত করা হয়েছে যে ম্যাথ ল্যাব প্র্যাকটিক্যাল 1 এবং এখানে কি শেখানো হবে ম্যাথমেটিকা, ঠিক আছে। আচ্ছা, এবং নিচে দেখেন এনি 2 অফ দ্য ফলোয়িংস, এখান থেকে আপনি 2টা সাবজেক্ট চয়েস করতে পারবেন। আপনি হয় ফিজিক্স আর হচ্ছে আপনি পরিসংখ্যান নিতে পারেন, অথবা ফিজিক্স আর আপনি হচ্ছে ইকোনমিক্স নিতে পারেন, অথবা আপনি ফিজিক্স অথবা কেমিস্ট্রি নিতে পারেন। আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে ছিলাম তখন এখান থেকে আমি ফিজিক্স আর কেমিস্ট্রি নিয়ে অধ্যয়নরত ছিলাম বা পড়াশোনা করেছি আর কি। তো ফিজিক্স কেমিস্ট্রি, ঠিক আছে, ফিজিক্সের মধ্যে রয়েছে ফিজিক্স 1 এবং ফিজিক্স 2 2টা পার্ট এবং 2টা পার্ট হলো, একটা হলো আপনার 4 ক্রেডিটের অর্থাৎ 100 নাম্বারের এবং ফিজিক্স 2টা 2 ক্রেডিট অর্থাৎ 50 নাম্বারের পরীক্ষা হতো, ঠিক আছে। এবং এদের মধ্যেই কিন্তু এগুলো থেকে ইনকোর্স রয়েছে, 50-এর মধ্যে 10 ইনকোর্স আর এখানে 100-এর মধ্যে 20 ইনকোর্স। আপনাদের মনে রাখতে হবে যে 1 ক্রেডিট 25 নাম্বার এবং 25 নাম্বারের মধ্যে 5 নাম্বার হলো আপনার ইনকোর্স আর 20 নাম্বার হলো থিওরিক্যাল, ঠিক আছে, এটা পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। আর এই কেমিস্ট্রি 1 আর কেমিস্ট্রি 1 প্র্যাকটিক্যাল এই 2টা আমার ছিল এবং অনেকেই ফান্ডামেন্টাল অফ পরিসংখ্যান আর কি, ফান্ডামেন্টাল অফ স্ট্যাটিস্টিক্স এটা নেয় কেউ, আবার প্রিন্সিপাল অফ ইকোনমিক্স, বাংলাদেশ এগ্রিকালচার ইকোনমিক্স এগুলো অনেকেই নেয়। তো এই সাবজেক্টটা আসলে নিজের ইচ্ছা মতো নেওয়া যায় না, কলেজ থেকেই যে ডিপার্টমেন্টগুলি রয়েছে সেখান থেকে অর্থাৎ কলেজ থেকে এগুলো সিলেক্টেড করে দেওয়া হয়। এবার কম্পালসারি অর্থাৎ সবার জন্য বাধ্যতামূলক যে সাবজেক্টগুলো, এটা প্রত্যেকটা ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরই পড়তে হয়। আমাদের সময় আমরা 19-20 সেশন, সেই সময় হিস্টোরি অফ বাংলাদেশ, ল্যাঙ্গুয়েজ, কালচারাল অ্যান্ড আইডেন্টিটি, আমাদের সময় এই ছিল আর কি, স্বাধীন বাংলাদেশ ও অভ্যুদয়ের ইতিহাস, এই সাবজেক্টটা ছিল। এখন আপনাদের বেলায় এখানে আরও 2টা সাবজেক্ট যুক্ত করা হয়েছে, একটা হলো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অর্থাৎ আইসিটি এবং আইসিটি একটা ল্যাব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ঠিক আছে।